উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার মা বোনেরা এবং আমন্ত্রিত অতিথিবর্গ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমি এই উৎসবের আপনাদের এই সবচেয়ে বড় উৎসবের একজনকে স্মরণ করতে চাই, শ্রী শিবলু পাল। সে যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের সাথে সেও পূজা উদযাপন করত। তাকে হারিয়ে আমি বুঝেছি আপনাদের এই সম্প্রদায় খুবই শোকাহত এবং খুবই মর্মাহত। সৃষ্টিকর্তা তাকে অবশ্যই তার মতো ভালো জায়গায় রাখবেন, আমরা সকলেই আশা করি। আর আপনারা ভরসা রাখবেন, আপনারা মনে করবেন যে আগের যে কোনো সময়ের থেকে আপনারা এখন নিরাপদ, স্বাচ্ছন্দ্য বোধ করার মতো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয়তাবাদী পরিবার সবচেয়ে বেশি বিশ্বাস করে সাম্প্রদায়িক সম্প্রীতি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি সবসময় সচেষ্ট। তিনি আমাদেরকে সকলকেই বলেছেন যে আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য। সেই কারণেই আপনারা জেনে রাখবেন, গত 24 সালের 5ই আগস্ট অনেক কথা বলেছিল, কিন্তু কক্সবাজার জেলায় এরকম কোনো হিংসাত্মক কোনো ঘটনা ঘটে নাই। কক্সবাজার এমনিতেই সম্প্রীতি ঐতিহ্য আছে। রামু বৌদ্ধমন্ত্রীর একটা ঘটনা ছাড়া আমার জীবনে আমি কখনো দেখি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা দেখি নাই। যাই হোক, এই নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসন, স্থানীয় এই যে নেতৃবৃন্দ যারা আছেন, চেয়ারম্যান সাহেব এবং আরও যারা আছেন বিএনপি নেতৃবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নিরাপত্তা শুধু পূজার জন্য না, সারা জীবন থাকবে, সারা জীবন জাতীয়তাবাদী পরিবার আপনাদের সাথে থাকবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন।